4.5 মাস স্থিতিশীল থাকার পর হঠাৎ করে বাজারে ডলারের দাম বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে কয়েকটি ব্যাংক বাড়তি দামে ডলার শুরু করেছে রেমিটেন্সের বৈদেশিক মুদ্রা কেনা। এতে খরচ বাড়ায় আমদানিতেও চড়া দামে ডলার বিক্রি হচ্ছে। সূত্র জানায়, আমদানিতে ডলারের দাম বাড়ানোর ফলে খরচ বেড়ে যাবে, ফলে বাজারে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপও বাড়বে। এখনো মূল্যস্ফীতিতে আমদানিজনিত চাপ রয়ে গেছে। ডলারের বাড়তি দাম এই চাপকে আরও বাড়িয়ে দেবে। ব্যাংক সর্বোচ্চ 123 টাকা দরে রেমিটেন্সের ডলার কিনে আমদানিতে সর্বোচ্চ 124 টাকায় বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সীমা অনুযায়ী সর্বোচ্চ 120 টাকায় ডলার বেচা কেনার কথা থাকলেও নির্ধারিত দরের চেয়ে 3 থেকে 4 টাকা বেশিতে ব্যাংকের ডলার বেচা কেনা হচ্ছে। তবে ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে প্রণোদনা দিয়ে বাড়তি দাম সমন্বয় করবে বলে জানা গেছে। ফলে ডলারের দাম কেন্দ্রীয় ব্যাংকের সীমার মধ্যেই থাকছে। তবে প্রবাসীরা প্রণোদনা বাবদ বাড়তি পাচ্ছেন 2.5%। এই সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে। বাণিজ্যিক ব্যাংকগুলো বাজারে ডলার বিক্রি করছে খুব কম, ফলে চাহিদা অনুযায়ী ডলার মিলছে না। এদিকে আমদানির দায় মেটানোর চাপও রয়েছে। ফলে যেসব ব্যাংকের আমদানির দায় বেশি, তারা বাড়তি দামে রেমিটেন্সের ডলার কিনতে শুরু করেছেন। এদিকে আমদানির দায় মেটাতে অনেক ব্যাংক গ্রাহকের পক্ষে আগাম ডলার কিনে রাখছে। এতেও ডলারের দাম বেশি পড়ছে, ফলে বেড়ে যাচ্ছে আমদানি খরচ। 3 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রানীতি বিষয়ক কমিটির সভায় ডলারের দাম নির্ধারণের বর্তমান পদ্ধতি ট্রোলিং পেগ থেকে বেরিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়। এতে বলা হয়, ডলারের দামকে পর্যায়ক্রমে বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে IMF বৈঠকে বিষয়টি উঠে আসে। তারাও ডলারের দাম নির্ধারণের এই ট্রোলিং পেগ পদ্ধতি তুলে দিয়ে বাজার ভিত্তিক করার প্রস্তাব দেয়। বর্তমানে ট্রোলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম সর্বোচ্চ 120 টাকা বাড়তে পারে। IMF মনে করে ডলারের দাম এখন স্থির হয়ে আছে। অনেকেই মনে করতে পারেন আগামীতে ডলারের দাম বাড়বে, যে কারণে এটি ধরে রাখছেন। এটি ওঠানামা করা উচিত, তাহলে মানুষের হাতে ডলার ধরে রাখার প্রবণতা কমে যাবে, বাজারে ডলারের প্রবাহ বাড়বে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।